ভাই ও আপুরা, আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। এই যে 3টি মাছের মাথা দেখতেছো, মাছের মাথা আর লেজ আমাদের বাসায় কেউ খেতে চায় না, আমারই খেতে হয়। আজকে ভাবতেছি সবসময় মাছের মাথা আমাকেই খেতে হয়, আজকে তোমাদের খাওয়াবো। তার জন্য ফ্রিজ থেকে মাছের মাথা নামিয়ে নিয়েছি। আমার প্রতিধন আবার মাছের মাথার এই রান্নাটা খুবই খুবই পছন্দ করে। মাছের মাথার এই রান্নাটা হলে তার আর কিছুই লাগে না। মাছের মাথাগুলো মাঝখানে কেটে নিয়েছি, আর মাছের মাথাগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে। এই যে দেখতেছো, আমি কিন্তু মাছের মাথাগুলো অনেকবার ধুয়ে নিয়েছি। তারপরে চুলা অন করে চুলায় প্যান বসিয়ে দিয়েছি। কড়াই গরম হওয়ার পরে কড়াইতে তেল দিয়ে দিব। তেল গরম হওয়ার পরে পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিব। পেঁয়াজগুলো 3 মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নিব। যতক্ষণ পর্যন্ত হালকা বাদামি কালার চলে না আসে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজগুলি ভাজতে হবে। তারপরে একে একে অন্যান্য উপকরণগুলো দিয়ে দিব। 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি, আর 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম। তারপরে এই মশলাগুলো ভেজে নিতে হবে। এই মশলাগুলো ভালোভাবে ভাজতে হবে। অল্প পানি দিয়ে দিচ্ছি। মাথার ঘন্ট রান্না করতে হলে এই মশলাটি ভালোভাবে ভাজতে হবে। তারপরে অল্প কিছু পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া কিছু পরিমাণে, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়া পরিমাণ একটু বেশি দিয়ে দিচ্ছি, কারণ এই রান্নাটা একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না। তারপরে নেড়েচেড়ে এই যে দেখো কষানো হয়ে গিয়েছে। এই যে কত সুন্দর মাশাআল্লাহ কালার এসে গেছে। তারপর মাছের মাথাগুলো দিয়ে দিব। চুলায় 1 মিনিট পরে রাখার পরে মাছের মাথাগুলো একে একে উল্টিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। 2 মিনিট রান্না হওয়ার পরে আবার ঢাকনা উঠিয়ে মাছের মাথাগুলো উল্টিয়ে দিব। এই রান্নাটা খাওয়ার পরে তোমরা ভাবতেই পারবে না কি যে প্রশংসা করে। আমার স্বামীর মুখ থেকে প্রশংসা শুনতে কার না ভালো লাগে বলো। আমি তো আপনার ভাইয়ের মুখের আমার প্রশংসা শুনে আহ্লাদে গদগদ হয়ে যাই। রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। এরপর 4-5টা গোটা কাঁচামরিচ দিয়ে দিব, লেবুর রস চিপড়িয়ে দিব, কিছু পরিমাণে জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। যাই হোক, তোমাদের সাথে স্বামীকে নিয়ে অনেক গল্প করলাম। স্বামীকে নিয়ে বেশি প্রশংসা করলে পুরুষ মানুষ তো মাথায় চড়ে বসবে। চলো যাই ভিডিওর মূল কথায়। নামানোর 2 মিনিট আগে কেটে রাখা ধনে পাতা কুচিগুলো দিয়ে দিব। তারপরে কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে, কারণ মশলাগুলো যেন মাছের মাথার সাথে ভালোভাবে মিশে যায়। এই রান্নাটায় যেন কোনো পানি না থাকে, এমনভাবে নাড়াচাড়া করে নিতে হবে যেন রান্নাটা ভাজা ভাজা হয়। ভাজা ভাজা না হলে রান্নাটা খেতে টেস্টি হবে না। দেখো কত সুন্দর একটা কালার চলে আসছে। যখন রান্নাটার তেল ছেড়ে দিবে তখন রান্নাটা নামিয়ে ফেলতে হবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।